28 জানুয়ারি 2026 আমাদের সফর শুরু হচ্ছে। আমরা এখন আসলাম আপার ড্যাম। বামনি ফলসে এসে দারুণ লাগছে, খুব অসাধারণ। ও কি বনবাসের বামনি ফলসের এটা বাইরের দিক। শুরু হলো সফর, চলো। ঠিক আছে, ও এটা ব্যাক হবে না তো? ধ্রুব আছে আমার সাথে। আজকে সফর শুরু হচ্ছে পুরুলিয়ার জন্য। এখান থেকে বেরোচ্ছি, এখন বাজে 8:12। সেখানে কখন পৌঁছাবো, মাঝখানে অনেক ব্রেক হবে, তারপরে আস্তে আস্তে পৌঁছাবো। কি দাদা? একদম একদম, চলো টাটা। টাটা। পুরুলিয়া যাওয়ার পথে আন্দি বলে একটা জায়গা আছে, আন্দি ক্রস করে একটা সাইডে দাঁড়িয়েছি আমরা একটু হালকা হওয়ার জন্য। বুঝতেই পারছেন হালকা মানে কি, একটু হালকা হলাম, অনেকক্ষণ ধরে চেপেছিল। দেখুন পুরো ফাঁকা রাস্তা, পুরো ফাঁকা রাস্তা। এইটা দেখছেন, এই যে আমার হাতে দেখুন, এখানে একটা টোল ট্যাক্স বসছে, কাজ চলছে এখনো। পরবর্তীকালে ট্যাক্স নেওয়া হবে, রোড ট্যাক্স। ভালো লাগছে সফর, মোটামুটি ফাঁকা জায়গা, পুরো আশপাশে পুরো ক্ষেত, খুব সুন্দর জায়গা। আরো আপডেট দেবো, পৌঁছাই পুরুলিয়া, তারপর সমস্ত কিছু আপডেট পাবেন এখানে। অভিজিৎ দা কার ড্রাইভ করছে, সে সিন্স মর্নিং থেকে, সকাল 8:10-15 থেকে 2-3বার ব্রেক নেওয়ার পরে কনস্ট্যান্ট চালিয়ে যাচ্ছে। ধৈর্য কিন্তু আছে লোকটার, খুব সুন্দর ড্রাইভিং করছে। এখন আমরা বাঁকুড়ার মধ্যেই আছি, এরপরে পৌঁছাবো সালতোয়া বলে একটা জায়গা আছে বাঁকুড়ার মধ্যে, তারপরে রঘুনাথপুর, তারপরে একদম পুরুলিয়া। এখনো মোটামুটি 1 ঘন্টা 15 মিনিটের রাস্তা। দা কেমন লাগছে? আমার তো বিন্দাস লাগে, গাড়ি চালাতে আমার বিন্দাস লাগে। গাড়ি চালাতে বিন্দাস লাগে, আমার কোনো টান নেই, শুধু আধা ঘন্টা করে ব্রেক দাও বাস। সেটা তো একদম আপনার প্রাপ্য, নাহলে চালাবেন কি করে? আধা ঘন্টা ব্রেক দাও, অত চলবে না। নাও এখন একটু বিরতি, একটা রেস্টুরেন্ট ছোট রাস্তার ধারে দাঁড়িয়েছি, একটু খাবো। সকাল থেকে 2.5 ঘন্টা চালানো হয়ে গেছে গাড়ি, অভিজিৎ চালাচ্ছে, বলে চল একটু ব্রেক নিই। ব্রেক নেওয়ার পরে একটু হালকা হতে হবে আরেকবার, কিন্তু খাবো আগে। এখানে মুড়ি ঘুগনি, এটা বীরভূমের মধ্যে আছি এখন আমরা। মুড়ি ঘুগনি খাবো, চা খাবো, আর বলেছে একটা করে অমলেট। এটা হচ্ছে রাস্তা, বাবা কি ধাবা, ধাবাটার নাম হচ্ছে বাবা কি ধাবা। ঠিক আছে, মোটামুটি ভালো শান্তশিষ্ট জায়গা, গ্রাম অঞ্চল, মেন রোড, NH-14, এটা হচ্ছে NH-14। খেয়ে নিই, তারপরে আস্তে আস্তে সব আপডেট দিয়ে থাকবো। এখন লাঞ্চ করছি, লাঞ্চে আমাদের আছে কাতলা মাছ,
পোস্ত ছিল আর কুমড়োর একটা সবজি ছিল আর ডাল ছিল আর এখানে চাটনি আছে, এক্সট্রা ভাত নিয়ে এসছে দাদা, এক্সট্রা সবজি আর ভাত। সবজি লাগবে না। একটু সামনে আনো ক্যামেরাটা, দেখো মাছের পিসটা বেশ বড়, কাতলা মাছের আছে, অসাধারণ। দেখো ঠিক আছে ক্যামেরাটা, হ্যাঁ দিয়ে দাও। ভালো। আমরা এই হোটেলে আছি, হোটেল আকাশ, এটা পুরুলিয়ার একদম মেন টাউনে আছে। তার অপোজিটে আছে এইচপি পেট্রোল পাম্প, তার ফ্রন্ট হচ্ছে এটা। ভালো হোটেল, 1200 টাকা 1500 টাকার মধ্যে খুব ভালো। এই যে একদম রাস্তা, হোটেল আকাশ। এটা হচ্ছে ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস কোর্ট পুরুলিয়া, এই যে লাল রঙের বিল্ডিংটা। আমাদের হোটেলের ফার্স্ট ফ্লোরে আছে, ফার্স্ট ফ্লোর। এই সিঁড়ি, লিফটও আছে, লিফট ইউজ করছি না, হেঁটেই উঠছি একটুখানি। এই যে আমাদের রুম নম্বর 109। আচ্ছা অভিজিৎদা খুলুন। হচ্ছে আমাদের হোটেল 109, খুলুন অভিজিৎদা। সেটু আছে, বলিস দিল আসছে, সব কিছু ব্যবস্থা করে দিল আসছে। এরা কেউ এটা হচ্ছে আমাদের হোটেল পুরুলিয়ায়। এসে আমরা এই হোটেলটায় নিয়েছি, সমস্ত কিছু সুবিধা আছে, ঠিক আছে। ডবল বেডরুম, দাদা তাহলে আমি জানাচ্ছি। মোটামুটি ঠিকঠাকই আছে। এখানে টেবিল আছে, ইয়ে আছে, সব কিছু ভালো, টিভিও আছে, সব কিছু। এটা হচ্ছে ওয়াশরুম, দেখি খারাপ নেই ওয়াশরুমটা, ঠিকঠাক একদম, সব কিছু সুবিধা আছে এখানে। পৌঁছালাম আমাদের প্রথম ডেস্টিনেশন আজকে। এটা হচ্ছে আপার ড্যাম, নতুন করা হয়েছে, অসাধারণ। ও হো হো হো, দেখার মতন, কি সুন্দর। এই যে আপার ড্যামের এখানে সব গাড়ি রিচ করছে, পার্কিং করছে, আর এখানে ছোট ছোট দোকান আছে খাওয়ার, চা, স্ন্যাক্স, কেক, টিফিন করতে পারবেন এখানে, সব আছে মোটামুটি। এখানে ছোলা, চা টা সব পাবেন। কিছু হস্তশিল্প আছে, সব বিক্রি হয় এখানে। নেবো কিছু সোভেনিয়ার, কিছু নিয়ে নেবো এখান থেকে, খুব ভালো আছে এখানে। মোটামুটি খাবার দাবার পাওয়া যায়। এই যে স্ট্রেট হচ্ছে আপার ড্যামের একদম মেন এন্ট্রি করছি, ব্রিজটা। ওই দাঁড়িয়ে আছে অভিজিৎ দা একদম গাড়ি নিয়ে। কি ভিউ, ও অসাধারণ অসাধারণ অসাধারণ, ভাবা যাচ্ছে না। আরে একদম ন্যাচারাল, প্রকৃতির কাছে কিচ্ছু নেই, প্রকৃতি একদম ঢেলে দিয়েছে। ওইদা তার ন্যানো নিয়ে চলে যাচ্ছে বহরমপুর থেকে পুরুলিয়া কালকে, দারুণ।
সুন্দর লাগছে। আমার ব্যাক সাইডে দেখুন, আমরা এখন আসলাম আপার ড্যামে। অযোধ্যা হিল ক্রস করে এখন অযোধ্যা হিলে ঢুকিনি, যাওয়ার পথে অযোধ্যা হিলটা কমপ্লিট করব। প্রথমে আপার ড্যামে আসলাম, অসাধারণ। আমি একটা ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি, এই যে এটা ব্রিজ, গাড়ি আসছে, ঠিক আছে, অসাধারণ। কি ল্যান্ডস্কেপ, দেখার মতন ল্যান্ডস্কেপ, পাওয়া যাচ্ছে না, খুব সুন্দর। গাড়ি অটো গেল একটা ব্যাক সাইডে, এই যে মেন জায়গায় যাচ্ছি হেঁটে হেঁটে, ওই সিদ্ধা আগে বেরিয়ে গেছে গাড়ি নিয়ে। এই আমার ব্যাক সাইডে হালকা একটা টুকরো পাহাড়ের মতন। ছোট ছোট ক্লিপ তুলে রাখছি, সব একসঙ্গে অ্যাড করব, মার্চ করব আমার চ্যানেলে, দেখবেন নোমাডিক গ্রুপস। দারুণ লাগছে, খুব সুন্দর। আহা হা হা হা, দেখুন, ও দেখার মতন, দেখার মতন, দেখার মতন। এখন স্টে আছি আপার ড্যামে। অভিজিৎ দা বলুন কেমন লাগছে? আমার ঠিকঠাকই লাগছে, হুম? অল টাইম ঠিকঠাক। তাহলে পুরুলিয়ার ট্যুরটা মোটামুটি ঠিকঠাক চলছে একদম। গাড়ি আসছে, একটা বাইক আসছে, সাইড দিয়ে দিন। দারুণ আপার ড্যাম। আমার ব্যাকগ্রাউন্ডটা দেখুন, ব্যাক সাইডটা দেখুন, পুরো একদম মার্বেল, মানে মার্বেল বলবো, পাথর দিয়ে পুরো বাঁধানো হয়েছে যাতে এটা ধসে না পড়ে। তারপরে আছে নিচে একদম, কত সুন্দর লাগছে। এই দেখো, এগুলো পুরো দড়ি বেঁধে না নামে মনে নেই সে। হুম। ক্লাইম্ব করতে করতে নামে, কোনো কারণে যদি পাথর যদি স্কিড করে যায়, সরে যায়, ওটাকে আবার অ্যাডজাস্ট করতে হবে না, সবকিছু করে রেখেছে ওরা, সাধারণ। প্রকৃতির রূপ, এটা তো ম্যানমেড করা হয়েছে, কিন্তু তার আশপাশে ছড়িয়ে দিয়েছে, দেখার মতন। বামনি ফলসের এটা বাইরের দিকটা, যেখানে গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে এবং অনেক দোকান আছে, চা খাওয়ার, আখের রস, আইসক্রিম, সব কিছুই পাবেন। মোটামুটি টুরিস্ট প্লেস তো এটা, সবই আছে। এই যে এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, বামনি ঝর্ণায় আপনাকে স্বাগত লেখা আছে। আমরা এখন রিচ করলাম বামনি ফলসে, সিঁড়ি থেকে নামছি, ওই আওয়াজ শোনা যাচ্ছে বামনি ফলসের। এক ঠাকুমা বসে আছে, আসছি কাকিমা, আসছি এসে দিচ্ছি। টয়লেট করারও ব্যবস্থা আছে, টয়লেট শোনা যাচ্ছে শব্দ, সাঁকো করা আছে একটা, এই যে শোনা যাচ্ছে। You have arrived. জল আসছে, চলুন দেখি বামনি ফলস। দাঁড়াতে দাঁড়াতে কল্পনা ওখানে আছে, সব হেঁটে হেঁটে ঘুরছে।
এটা কি হচ্ছে দাদা? ফুলদানি। নিচে আরো নামতে হবে, চলুন। খারাপ, আস্তে আস্তে উঠবো, অসুবিধা নেই। বামনি ফলসে এসে দারুণ লাগছে, খুব অসাধারণ। ও কি লাগছে দেখে, মজাই হলো, আলাদাই মজা। এটাই হচ্ছে বামনি ফলস। অসাধারণ অসাধারণ অসাধারণ। অভিজ্ঞতা কেমন লাগছে? ও সার্থক, এতক্ষণ কষ্ট করার পরে সব একদম টুরিস্টরা এখানে একদম এনজয় করছে, আনন্দ উৎফুল্ল হয়ে গেছে। অসাধারণ অসাধারণ। এইভাবে নেমে নেমে পড়ছে একদম জলটা, অনেক ডিপ আছে, অনেকটা ট্রেক করে উঠতে হয় একদম। দারুণ দারুণ। জায়গার দাম কম আছে। হ্যাঁ এই যে সাধারণ। এই যে টুরগা ফলসের সন্নিকটে চলে এসেছি। অভিজিৎ দা আমার দিকে দেখছে ঘুরে একবার। দারুণ জায়গা, একটু অ্যাডভেঞ্চারস আছে। হা 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 হা, ভালো, বেশ ভালো, ফাঁকা আছে, দারুণ দারুণ। অভিজিৎ দা, বামনি থেকে এটা আমার বেশি ভালো লাগলো। এটা একটু হাঁটাচলা করা যাবে, বুঝেছেন? দারুণ দারুণ। টুরগা ফলস সব ছবি তুলছে। দারুণ দারুণ জায়গা, অসাধারণ। চারিপাশে জঙ্গল, মাঝখান দিয়ে রোড, গাড়ি বহু করে যাচ্ছে আসছে। একটু থামলাম এখানে, একটা বিরতি নিলাম। বায়ো ব্রেক। হ্যাঁ বায়ো ব্রেক। হ্যাঁ, বায়ো পুরো
এটা আমাদের আজকে লাঞ্চ। অযোধ্যা হিল টপে পলাশ রেস্টুরেন্ট আছে। এটা হচ্ছে বামনি ফলস, টুরগা ফলস যাওয়ার পথে। আমরা ওই দুটো ফলস কভার করে এসে তারপরে যখন আমরা আবার অন্য একটা সাইডে যাব, অন্য একটা সাইড সিংয়ে, তার মাঝখানে একটু লাঞ্চ করলাম। এখন বাজে মোটামুটি 1:30। এই হচ্ছে আমাদের প্লেন ভাত, ডাল, একটা পোস্ত আলু সবজি আছে, দই আছে, এখানে একটা চাটনি আছে, আর রুই মাছের ঝোল নিয়েছি। রোহিতদা ভালো? তাহলে আমি শুরু করি খাবার, ঠিক আছে? চলো, পরে আবার আসবো একবার, কখনো পুরুলিয়া সফরে আসি। এবারে দারুণ কাটলো। আর 3-4টে জায়গা আছে, সেটা আমাদের কমপ্লিট করতে হবে। ময়ূর পাহাড় এবং সীতাকুঞ্জ, রাম মন্দির কমপ্লিট করবো। ওগুলো করার পরে আমরা তারপরে হোটেলে চলে যাব। আজকের মতন সফর এখানেই শেষ করব। এখনও বাকি আছে সফর, এখানেই শেষ না, মানে কিছুক্ষণ পরে শেষ হবে। দেখা যাক। দারুণ হোটেল, যে রেস্তোরাঁটা আছে খাওয়ার খুব সুন্দর, পলাশ রেস্তোরাঁ। ওখানে সব হবে পোস্ট, যদি কেউ আসে ভবিষ্যতে। পলাশ রেস্তোরাঁ, এখানে দুপুরের লাঞ্চ, রাত্রের ডিনার এবং পাশে লজও আছে, থাকার ব্যবস্থাও আছে। আচ্ছা, এখানে আমাদের দাদা আছে, নামটা কি বলেন? ভূষণ দাদা? আচ্ছা, বিভূতি মণ্ডল দাদা। আপনাদের লজের রেন্ট কত আছে? অ্যাপ্রক্স কত? 1000, 1200, 1500 এরকম। খাবার খুব ভালো, রিভিউ মোটামুটি ভালোই লাগলো। মাছ ভাত খেলাম। এখন একটা স্পটে এসেছি, সে স্পটটার নাম সীতাকুণ্ড। কাকা, এখানে সীতাকুণ্ড নামকরণ কেন হয়েছে একটু বলবেন? বলছি যখন রামচন্দ্র 14 বছর বনবাসে ছিলেন, বনবাসের সময় সারা ভারতবর্ষে ঘুরতে ঘুরতে সেই অযোধ্যা পাহাড়ি জঙ্গলে এসেছিলেন। জঙ্গলে থাকাকালীন 2 দিন হাফবেলা ছিলেন। সেখানে জঙ্গলে থাকাকালীন সেখানে আম পাকা খেয়েছিলেন, কেন পাকা, ভেলা পাকা, হরতকি, আমলকি খাওয়ার পরে জঙ্গল থেকে বার হওয়ার পরে মাটির বেদিতে আসে রাম, লক্ষ্মণ, সীতা দেবী দাঁড়ালেন। সেখানে সীতা দেবী জিজ্ঞেস করেন, প্রভু রামচন্দ্রকে আমি জল কোথায় পাবো? সেখান থেকে বসে উনি তীর মারার সঙ্গে সঙ্গে জল বার হয়েছিল। আচ্ছা, এইখান থেকে না? সেই জল বার হওয়ার সঙ্গে সঙ্গে জল পান করেছিলেন সীতা দেবী। সেই জল পান করে নিয়ে পায়ে হাঁটতে হাঁটতেই ইউপি মধ্যপ্রদেশ সেই জনভূমিতে চলে গেলেন। এর নামে সীতাকুণ্ড। অগ্নিকুণ্ড আছে আপনার বাংলাদেশে অগ্নিকুণ্ড আছে, এটা সীতাকুণ্ড। মানে রামচন্দ্র তীর দিয়ে পুরো এখান থেকে জল বার করেছিল। অসাধারণ এক পৌরাণিক কাহিনী আমাদের কাকা শোনালেন। ইনি, আপনার নাম কি? সতীশ নায়ক। সতীশ নায়ক। সতীশ নায়ক। কাকা, এখানেই তো আপনার সবকিছু। আমরা কলকাতা থেকে এসেছি, ঠিক আছে, দেখতে আপনাদের গ্রামে ঘুরতে খুব ভালো লাগলো। জায়গাটা খুব সুন্দর। এই যে এইটাই হচ্ছে সীতাকুণ্ড। এই যে এখানে দেখুন জল বুড়বুড় করছে, আপনাকে সামনে থেকে দেখা। এই জল, এটা হচ্ছে সীতাকুণ্ড। এই জল আপনারা দেখতে পাচ্ছেন বুড়বুড় করে উঠছে, ঠিক আছে? এটা হবে না, এটা বুড়বুড় করে উঠছে, এটা এমনিই উঠছে, এটা কোনো কিন্তু ইয়ে করা নেই। দারুণ একটা পৌরাণিক কাহিনী আছে। যে কাকা, সতীশ কাকা, খুব ভালো লাগলো। উনি পুজো আচ্ছা করছেন, দারুণ। এখানে একটা ভাই বিক্রি করছে জল টল কিছু। খুব সুন্দর জায়গা, প্রকৃতির একদম মাঝখানে, কোনো ঝোঁঝ ঝঞ্ঝাট নেই। এখানে একটা ফল পাওয়া যাচ্ছে, সিন্দুর ফল না? আচ্ছা, বিক্রি করছে ছোট ভাইটা, জল বিক্রি করছে। এটা কি আছে? এটা কি বলে? সীতামায়ের আচ্ছা, দারুণ। সব টুরিস্টরা এসছে এখানে ভিজিট করতে। অভিজিৎদা দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এবং আমার সীতাকুণ্ড হয়ে গেল, এবং আমরা এগোচ্ছি। রাম মন্দির আছে এখানে, একটা রাম মন্দির দেখতে হবে। অভিজিৎদা, রাম মন্দির। এখানকার ন্যাচারাল যে সমস্ত জলগুলো কোথা থেকে উঠছে, উফ, অপূর্ব দৃশ্য, অপূর্ব দৃশ্য, অপূর্ব দৃশ্য, দেখার মতন। দেখো সব দিকে ল্যান্ডস্কেপ, বিউটিফুল ল্যান্ডস্কেপ, চোখ ফেরানো যাচ্ছে না। মনে হচ্ছে 2-3 দিন এখানেই থেকে যাই। গ্রাম্য পরিবেশ, সাধারণ।